আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। এত বড় আসমান খুঁটি ছাড়া ঝুলায় রাখছে কে? জোরে বলেন, মুহাব্বতে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। খুঁটি ছাড়া কে রাখিল ওই নীল আসমান, কোকিলের কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান? কে দিয়েছে? জোরে বলেন। রাত্র হলে আকাশ কালা, দিন হলে সাদা, ক্ষমতা কার? জোরে বলেন কার? রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়? রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাত? আল্লাহু আকবার। সকাল হলে বিলের মধ্যে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে। ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়। কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়। ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়। চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়। আল্লাহু আকবার। ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ বলতে কষ্ট হয়নি? কথা কয় না? জোরে বলেন কষ্ট হয়নি? জবান কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? মুসলমান, আমাদের আল্লাহ একজন, আমাদের আল্লাহ সাদার কোন শরীক? কথা কয় না? আমার আল্লাহর পাওয়ার কত ভালো করে শুনে নাও। এই যে চিকন লতার গাছ দেখো, এই কথাগুলো আমি বেশিরভাগ বলি, এই জন্য বলি এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কিছু নিদর্শন আছে না নাই? লতার গাছে কে দিল গো এত বড় কদু, চাকেতে কে দিল গো এত সুন্দর মধু, মায়ের বুকে কে দিল গো জগৎ ভরা মায়া, চতুর মাসে জমিন ফাটে কে দিল গো ধুলা, মরিচ গাছে কে দিল গো মরিচের এত জাল, ভাদ্র মাসে কে দিল গো গাছে পাকে তাল, জমির বুকে কে দিল গো শস্য পরাণ, কোকিলের কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। ভাবিয়া দেখো রে মুমিন, এগুলা সব আমার আল্লাহর দান। জোরে বলেন আল্লাহু আকবার। রে মুমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনার থেকে ভালো চরিত্র দিয়ে আমি দুনিয়ার মধ্যে কোনো মানুষই বানাই নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনার থেকে ভালো চরিত্র দিয়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ এই সৃষ্টি করি নাই। এ বান্দা দুনিয়ার মধ্যে আজকে তাকায় দেখেন, অনেক পীর সাহেব আছে, অনেক পীর সাহেব আছে, ঠিক মতো নামাজই পড়েন, আছে না নাই? কথা কয় না? কয় নামাজ যদি পড়ো আমার দরবারে কেন আইছো? এটা কয় বড় পীর এলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো চরিত্রওয়ালা মানুষ। এরপর রাত্রিবেলা তাকায় দেখবেন মুসলমান, রাত্রিবেলা তাকায় দেখবেন অনেক আছে না, আরো সাঙ্গ সাঙ্গ মরিদান আছে না মুসলমান। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, ধরে বলেন আমিন। অনেকেই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু মুসলমান আমার পয়গম্বরের চরিত্র সাথে কোনো তুলনাই হয় না। কথা ঠিক না ব্যাটি করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের ব্যাপারে কেমন গ্যারান্টি দিয়েছেন ভালো করে শুনে নেন। একবার এক ইহুদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আসলো। বেলালকে দেখে বলে, বেলাল আমার পয়গম্বরের চরিত্রের ব্যাপারে কিছু বিবরণ দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পয়গম্বরের সাথে জিন্দেগীর বেশি সময়টা কাটাইতে পারি নাই, যদি ভালো করে জানতে চাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চলে যাও। ইহুদি এবার আলীর কাছে গিয়া বলে, আলী বলো
আমার পয়গম্বরের চরিত্র কেমন ছিল, আমার নবীর আদর্শের ব্যাপারে বিবরণ দাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে পাল্টা প্রশ্ন করে কয়, ইহুদি তোমার প্রশ্ন নেওয়ার আগে আমার প্রশ্নের জবাব দাও। বলে কি জবাব? বলো আসমানটা কত বড়? কয় অনেক বড়। আসমানের সম্পূর্ণ বিবরণ আমাকে দাও। জমিনের বিবরণ দাও। ইহুদি এবার লাজব হয়ে গেল, আসমানের বিবরণ দিলে একটা দিতে পারবো, জমিনের বিবরণ দিলে একটা দিতে পারবো, সব বলতে পারবো না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে ডেকে বলে, ইহুদি আসমান জমিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলিল, একদম ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না। কিন্তু তুমি যার ব্যাপারে আমাকে প্রশ্ন করেছো তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহান। এমন বড় মহান ব্যক্তিত্বের চরিত্র আমি আলী শেষ করতে পারবো না। তুমি দুনিয়ার সাধারণ জিনিসের ব্যাপারে বলতে পারো না, তাহলে আমি মহান ব্যক্তিত্বের ব্যাপারে কেমনে বলবো? এত বড় মহান ব্যক্তির চরিত্রের ব্যাপারে আমি কেমনে তোমাকে বিবরণ দেব? এই পয়গম্বরের চরিত্রের ব্যাপারে হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রশংসা করতে গিয়ে বলেন, বাদাত খোদা বুজুর্গতে কিসা মুখতাসারাত। ও পয়গম্বর, আপনার ব্যাপারে যদি আমি কোনো কিছু বলতে যাই, শুধু একটা কথা আমার জবান দিয়ে বের হয়, আল্লাহর পরে যদি কোনো ব্যক্তির স্থান থাকে সেটা হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বান্দা, আজকে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের উম্মত হয়ে বাঙালি খুশি না? কথা ঠিক না বেঠিক করে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত না মেনে অনেকে পীরের পিছে দৌড়ায়, আবার অনেকে খাজার পিছে দৌড়ায়, আবার অনেকে গানের পিছে দৌড়ায়। ও বান্দা, পীরের বিরুদ্ধে বললে রাগ হয়, আমি তোমার পীরের বিরুদ্ধে কিচ্ছু বলবো না। নেতার বিরুদ্ধে রাগ হও বললে আমি নেতার বিরুদ্ধে বলবো না। কারো বিরুদ্ধে বলার আমার মন মানসিকতা নাই, তবে স্পষ্ট করে বলে দে, পীরের বিরুদ্ধে যদি বললে রাগ হও, নেতার বিরুদ্ধে যদি বললে রাগ হও, আমার পয়গম্বরের আদর্শ নিয়ে যদি না চলো, আল্লাহর কসম করে দেই কপালে জান্নাত আসবে। কথা কয় না? নবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে, পীরের আদর্শ মানলে জান্নাতে যাওয়া যাবে না, ওস্তাদের আদর্শ মানলে জান্নাতে যাওয়া যাবে না, নেতার আদর্শ মানলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যাইতে চাও, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে কেমন নবী বানাইলেন, আজকে আমার পয়গম্বরের ব্যাপারে আলোচনা তেমন হয় না। এ বান্দা, আমি বুঝাইতে চাইছিলাম যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে। কথা কয় না? যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। আমি আমার পয়গম্বরের ব্যাপারে কিছু পরিচয় দিব রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কেমন নবী বানাইছেন। অতীতে যত নবী আছে সমস্ত নবীর সমস্ত গুণ আমার পয়গম্বরের মধ্যে দিয়েছেন। যারা বলেন কে? আল্লাহ তাআলা মিরাজে কোন নবীকে নেয় নাই, একমাত্র আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের মধ্যে নিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মিরাজে যখন নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, ভালো করে শুনে নাও, অতীতে যত নবীর যত গুণ আছে, বড় বড় 20টা নবীর বড় বড় 20টা গুণ আমার পয়গম্বরের সিনার মধ্যে ঢুকায় দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকা আদম মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিজা ইসহাক, ফাসাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব,
তাতা ইউনুস জিহাদা ইউসা সাউতা মুসা বাদানিয়াল করাইয়াস হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির ওয়া আতবাহি ইলা ইয়াউমিদ্দিন। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতীতে বড় বড় 20টা নবীর গুণ পয়গম্বরের মধ্যে ঢুকা দাও। অতীতের সমস্ত নবীর সমস্ত গুণ দিয়ে আমার পয়গম্বরকে জমিনের মধ্যে পাঠাইছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর কেমন সুন্দর ছিল, আজকে দুনিয়ার মধ্যে মানুষ